ভারতের পূর্বাঞ্চলের সবচেয়ে স্পর্শকাতর ভৌগোলিক অঞ্চল শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেও পরিচিত। সাম্প্রতিক সময়ে এই চিকেন নেক নজিরবিহীন কৌশলগত গুরুত্ব পাচ্ছে নয়াদিল্লির কাছে। 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যুক্ত রাখে এবং এটি বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সংযোগ স্থলে অবস্থিত। সেখানেই এখন ভারত তার শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করছে, যা শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং একটি কৌশলগত সতর্কীকরণও বটে। সম্প্রতি ভারতের হাসিমারা বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে রাফাল যুদ্ধ বিমান, স্কোয়াড্রন এবং রাশিয়ার অত্যাধুনিক S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত হুমকি শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা, যা একাধারে ভারতের আকাশ প্রতিরক্ষা বলয়কে শক্তিশালী করছে এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য এক প্রকার বার্তাও দিচ্ছে। শিলিগুড়ি করিডোর কেবল একটি ভৌগোলিক পথ নয়, এটি একটি কৌশলগত সীমারেখাও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংবাদ মাধ্যম দ্য এশিয়া লাইভে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্থান ভারতের দৃষ্টিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। নয়াদিল্লি আশঙ্কা করছে এই সরকার চীন ও পাকিস্তানের দিকে নীতিগতভাবে ঝুঁকে পড়তে পারে, যা ভারতের পূর্ব সীমান্তে কৌশলগত ভারসাম্য নষ্ট করতে পারে। এরই মধ্যে ঢাকায় পাকিস্তানি প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর এবং গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা ভারতের অস্বস্তি বাড়িয়ে তুলেছে বলে সংবাদ প্রকাশ করেছে এশিয়া লাইভ। গণমাধ্যমটি আরও জানিয়েছে, এই সময়ে বাংলাদেশের জন্য 32টি চীন পাকিস্তান যৌথভাবে নির্মিত JF-17 যুদ্ধবিমান কেনার সম্ভাবনার খবর ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের আরও সজাগ করে তুলেছে। উড়ন্ত অবস্থায় অস্ত্র, পুনর্লোড ও উন্নত রাডার ব্যবস্থা সম্পন্ন এসব বিমান যদি বাংলাদেশের উত্তরাঞ্চলে মোতায়েন করা হয়, তবে তা ভারতের উত্তর পূর্ব সীমান্ত ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর জন্য বাস্তব হুমকি হয়ে উঠতে পারে। ভারত ভুটান সীমান্তে চীনের সাম্প্রতিক সামরিক মহড়া ভারতের সতর্ক অবস্থানকে আরও তীব্র করেছে। রণকৌশলগত প্রতিক্রিয়ায় ভারত তার মাল্টিজোন ডিটারেন্স ডকট্রিন প্রস্তুত করছে, যার অংশ হিসেবে রিয়েল টাইম নজরদারি, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ, 3 বাহিনীর সমন্বিত প্রতিরক্ষা কাঠামো এবং দ্রুত সামরিক সদস্য মোতায়েনের জন্য রাস্তা, টানেল ও রেল অবকাঠামো নির্মাণে গতি আনা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, এই অঞ্চলের ঘটনাবলী ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন বোধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত। এটি প্রথমবারের মতো নয়াদিল্লির পক্ষ থেকে এক ধরনের স্পষ্ট স্বীকারোক্তি যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনকেও এখন জাতীয় নিরাপত্তা প্রশ্নে বিবেচনা করা হচ্ছে। ভারত চিকেন নেকে নিরাপত্তা বাড়িয়ে প্রতিবেশী দেশগুলোকে একটি কৌশলগত বার্তা দিতে চায় যে শিলিগুড়ি করিডোর কেবল একটি সংরক্ষিত লাইন নয়, বরং এটি একটি অত্যাধিক নিরাপত্তা সম্পন্ন সীমারেখা। গ্রে জোন যুদ্ধ, প্রযুক্তি নির্ভর সংঘাত এবং প্রক্সি কৌশলের এই যুগে নয়াদিল্লির অবস্থান পরিষ্কার। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে ভারত এবং এই করিডোর রক্ষাই হবে তার অন্যতম অগ্রাধিকার।